আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ সকাল। এই জায়গাটাই গাঁজা সেবন হয় ছেলে মেয়ে তরুণ তরুণীরা সবাই মিলে। এবং আপনাকে একটা জিনিস আমি আজকে দেখাচ্ছি। এই জিনিসটা তো সবাই আমরা অ্যাভেলেবেল জানি, এটা কি বুঝতে তো পারছেন এটা কি। তো এটা আমি ফালাই দিলাম এখন, কিন্তু এখান থেকে অনেক মা বোনরা যায়, তারা দেখতে পায়। তো এটা খারাপ একটা জিনিস। এই জায়গায় ছেলে মেয়েরা যে তরুণ তরুণীরা এরা এই কামও করে, রাত যত গভীর হয় তত। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব সময় এইগুলা এই জায়গাটার ভিতরে গাঁজা সেবন হয়। এই যে এই জায়গাটা খুবই সুন্দরভাবে, খুব সুন্দরভাবে এই জায়গাটাতে গাঁজা সেবন হয়। এই জায়গাটায় গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, সব কিছু। এই যে ফেন্সিডিলের বোতল এই সাইডে ফেলাই রাখে। এখানে একটা চায়ের দোকান হয়েছে, এখানে তো আরো ভালো। যারা গাঁজা টাজা খায় এইসব জায়গায় বইয়ে গাঁজা খায়, এই জায়গায় বইয়ে গাঁজা খায়। এইসব জায়গাতে ছেলে মেয়েরা, যারা মেয়েরা আসে, মেয়েরা আসে, ছেলে মেয়েরা আসে, এসে গাঁজা খায়। আর এইসব জায়গায় এসব আইসা অনৈতিক কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা তো সবাই বুঝেন। এই যে সামনে একটা ফালাই আসলাম, আর এখানে আর একটা ফালাইলাম। ভয়ানক অবস্থা। এইগুলোর পরিবর্তন করতে হবে আসলে। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় সকালে বসেন না শুধু? মাশাআল্লাহ, ভালো। তো এখন অবশ্য বৃষ্টি, এর জন্য কোনো নাই এখন, কেউ আর সেবন করতেছে না। এই জায়গাটা খুবই ভয়ানক হয়ে দাঁড়ায় আসলে, কি বলবো। একটু সুযোগ পাইলে আসলে ছেলেমেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন, এবং কোনো শরম নাই, লজ্জা নাই, সবাই একাত্রভাবে থাকেন। এইখানে দুই জোড়া, এখানে দুই জোড়া, জায়গায় জায়গায় দুই জোড়া পাওয়া যায়। দুইজন দুইজন করে এক জায়গায় বৈশা বৈশা এরা অনৈতিক কাজে লিপ্ত থাকেন এই সব জায়গায়। এটা হলো ধানমন্ডি লেকের পার্ক, এবং পুরো পার্কটা, পুরো ধানমন্ডির আশেপাশে তরুণ তরুণীরাই বেশি। এবং সকালবেলা আপনারা, আমি দেখাইতে পারতেছি না, তারপরে একটু দেখাই জিনিসটা। এই জায়গাটা পানি, তো এই পানি ডেঙ্গাইয়ে যায়, ওই যে দেখছেন বসারি, ওখানে যে বৈশারা অলরেডি সেবন করতেছে। আপনাদের হাতে নাতে সকাল দুপুর নাই, সকাল দুপুর নাই। আমি জাস্ট একটা ছোট্ট একটা আপনাদের কিলো দেই। ওই যে দুইজনে সেবন করতেছে, ওই যে দুইজনে সেবন করতেছে, ওই যে ভিতরে। আসলে এই জন্য ওদিকে যাইতে পারতেছি না। এই ধানমন্ডি লেকের পানি উঠে গেছে এখন। এই ভিতরে যাইয়া ওই যে পানি ডেঙ্গাই যাই, ওখানে বইয়া সারা গাঁজা সেবন করে। ডেঙ্গার ডন হইলে হ্যাঁ, কাউরে কিছু কইতে পারে না এখন আসলে। এখন আর কিছু কইতে পারে না, এখন চোখ বুজে খালি দেখে। আজকে বৃষ্টি, এর জন্য আসলে অনেক ফ্যামিলিরা হাঁটতে আসেন এখানে, এখন আজকে আর হাঁটেন নাই। তারপর দুই একজন আছেন, দুই একজন একটু হাঁটাচলা করতেছেন, কারণ স্বাস্থ্যের জন্য হাঁটা খুবই জরুরি, তাই হাঁটতেছেন। তো এখানে আমাদের ইয়াং বয়সের এক, হ্যাঁ, নায়ক তেলে খান, নায়ক তেলে খান, নায়ক তেলে খান এই হলো, আর হলো নায়ক এলে খান।
জেলে খানের বউ এলে খান আর হইলে হয় জেলে খান একদম। পেলে খান কি আর করবো, কুত্তালে আছে। তো আসলে আপনাদের আরও এর আগে একবার বলছিলাম যে এই জায়গাটা, এই যে রাস্তাটা, এই জায়গাটার ভিতরেও ছেলেমেয়েরা আসে, আইসা দাঁড়ায় থেকে একজনের ঘেরাও দিয়ে আরেকজনে যা করা লাগে সেটা অনৈতিক কাজ করেন, সবাই মিলেই করেন। দেখা গেছে একজন মেয়ে হইলে 2-3জন ছেলে থাকে, আবার দেখা গেছে 2-3টা মেয়ে তাহলে তো 5-6টা ছেলে থাকে। এবং এই জায়গাটা গাড়ি পার্কিং করে রাখে, একটা গাড়ি পার্কিং করে রাখে, আমার নিজের চোখে দেখা, আমার বাস্তবতা এটা প্রমাণ। একটা গাড়ি রাখা, একটা পিমেও গাড়ি রাখে এখানে, রেখে এখানে একটা মেয়েকে পিছনে বসে যা অনৈতিক কাজে লিপ্ত থাকেন আর কি। তো ওই ভিডিওটাও আমার আছে, ওই গাড়ির নাম্বার প্লেট সহ ভিডিও করেছিলাম। এই যে এইসব জায়গায় মানে ধানমন্ডির আশেপাশে যেখানে দেখবেন, এখানে দেখবেন ছেলে মেয়েদের জটলা। 10-12টা পোলাপান থাকলে 5-6টা 4-5টা মেয়ে থাকে, তারা ওই টাইপেরই ছেলে পেলে, ওই টাইপেরই মেয়ে। তো আসলে ওরা আসি গেঞ্জি গুঞ্জি পইরা আইসা গাঁজা সেবন করে, সিগারেট খায়, তারপর আপনার ওরা ওই যে কী বলে অনৈতিক কাজে লিপ্ত থাকে। আসলে এই সেবন যারা করে, মাদক নির্ময় কেন্দ্র আছে, মাদক দপ্তর আছে যারা ঢাকা ডিএমপিতে, এরা আসলে একটু নজর দিলে হয়। পুরো একটা টিম বাই করলে প্রতিদিন অনেক কিছু বাই করতে হবে। প্রতিদিন যদি একটা রাউন্ড দেয় সিভিলে, কোনো পোশাক নাই, কোনো গাড়ি নাই, গাড়িটা এক কোনায় রেখা, তারা যদি করে আপনার রাউন্ড দেয়, তাহলে প্রতিদিন অনেক কিছু মানে অনেক লোক ধরতে পারবে আর কি। মাদক যারা খায় তাদের সেবন করে তাদেরকে, এবং যারা ব্যবসা করে তাদেরকেও ধরতে হবে। এখন দেখবেন করবেন যে তরুণী ওদের ধরে কী করবে, ওরা পড়াশোনা করে। তাহলে ওরা কী পড়াশোনা করে? ওরা দিনে পড়ায় মানে স্কুলে যায়, স্কুলে পড়ে আইয়া ওরা অনৈতিক কাজ করবে, মেয়েরে নিয়ে ছেলেরে নিয়ে, তারপর ওরা গাঁজা সেবন করবে। এইগুলো করলে কি দেশ আগাবে আমাদের? আগে এইগুলো ঠিক করতে হবে, আগে মাদক মুক্ত করতে হইব। তা এই জায়গায় দেখেন না, এই যে কালকে এখানে 10টা পোলাপান দেখছি, 10টা পোলাপান এই যে ফেন্সিডিল খাইছে। এই দেন ফেন্সিডিলের বোতল দেখছেন। ধানমন্ডি একটা এরিয়া, ভালো একটা এরিয়া, কী সব রাস্তা, কী সব জায়গা, এইসব জায়গায় ওরা এই জায়গাটায় বেশি, এই জায়গাটায় ওরা আইসা আড্ডাটা মারে এনে ফেন্সিডিল খায়, বাবা খায়, রাস্তায় দাঁড়াই ওপেনলি বাবা খায়, কেউ কিছু করার নাই। রাস্তায় দাঁড়াই ওরা মাইয়াগো করে হরেন টিপে, রাস্তায় দাঁড়াই ওরা মাইয়াগো হরেন টিপে, পোলা গো হরেন টিপে মাইয়ারা।